শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে তো রাতের থেকে বৃষ্টি, রাত বলতে রাতের থেকে বৃষ্টি পড়ছে আর কি, পুরো বিদ্যুৎ পড়ছিল। তো এখন যে হাওয়া ছাড়ছে, বৃষ্টি আছে, ঝিরঝির করে পড়ছে, বৃষ্টির ফোঁটা। তো এখানে মাসকলাইয়ের ডাল বসিয়েছি, আজকে মাসকলাইয়ের ডাল করবো। যে দিয়ে কী বলে, আমি ভুলেই যাই নামটা, সজনা দিয়ে মাসকলাইয়ের ডাল করব। আর দেখুন কীভাবে রান্না করি আজকে, দেখতে থাকুন। ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা। বন্ধুরা, আমি এখন এই যে রান্না করছি সজনা দিয়ে, আলু দিয়ে, সজনা আলু দিয়ে সর্ষে বাটা করব। আর এর মধ্যে আপনারা কীভাবে খান আমি জানি না, কিন্তু এই যে আমি আদা, পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজ দেবো, আর যে সর্ষে বাটা দেবো পরে। তো কীভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি একদম একটু বেটে নিই। আমি 2 কোয়া রসুনও দিব চচ্চড়িতে। 2 কোয়া রসুন না দিলে ভালো লাগবে না, একটা সেন্ট আসবে না, তার জন্য আমি 2 কোয়া রসুন দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি এখন এই যে একটু সর্ষে, কালো সর্ষেকে দিয়ে দিই। কালো সর্ষেটাকে আমি আগে একটুখানি দিচ্ছি, তো ওর নিচে পড়ে গেছিলো, তো আগে দিয়ে নিয়েছিলাম আমি। তো এখন আমি এই যে দেখুন, একটু পুরানো সর্ষে হলে পরে হাতের তালায় এইভাবে ডলে দিতে হবে, তাহলে পিঠাটা লাগবে না। আর যদি এমনি ডাইরেক্ট দেওয়া যায় তাহলে পিঠা হবে। তাই এই যে হাতের তালার মধ্যে এই যে এরকম করে ডলে নিতে হবে, তাতে কি হবে, পিঠা লাগবে না। তো আমি এই যে বেটে নিচ্ছি, এখন লবণ দিয়ে দিই, আর একটু লঙ্কা তো আগে একটুখানি দিয়ে নিয়েছি, এখন এই যে বেটে নিই। তো চচ্চড়িটা আমি রান্না করব, তার জন্য আমি যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল অল্প তেল দিব, দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এখন এই যে আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আর আছে আদা বাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। বেশি গরম হয়ে গেছে। তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আলু আর সজনা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তো এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো কড়াইটা পড়ে যায় বলে খুব প্রবলেম হয়, সে কারণের জন্য ধরে নিতে হয়। এখন আমি যে দিয়ে দিব সর্ষেটা। তো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে সর্ষেটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আছে, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি একবারে
জল দিয়ে দিলাম তার সাথে সাথে দেবো। তো আমি এক ফোঁটায় যে চিনি দিয়ে দিচ্ছি, তো চিনিটা একটু ভালো মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি হয় চচ্চড়িটা। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, তার একটু জাল হলে না। বাইছে বেছে খেলে তো আমি এই ডালের মতোই এক ফোঁটা চিনি দিয়ে দিচ্ছি। চচ্চড়ি আমার হয়ে গেছে, আমি এখন যে গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। তো ডালটা আমি সোমবার দিব, তার জন্য আমি যে শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে, এখন দিয়ে দিচ্ছি আমি আদা। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা কে কে খেয়েছেন এইভাবে ডাল সোমবার দিয়ে বা ডাল এই মাসকলাই ডাল এইভাবে কমেন্টে জানাবেন। আর যদি সঠিক না হয়ে থাকে আপনারা সেটাও কমেন্টে জানাবেন, আমরা সেইভাবে চেষ্টা করব। কিন্তু অনেকে তো রসুন সোমবার খায়, কিন্তু বলে যে মাসকলাই ডালের গন্ধটা নাকি ভালো লাগে না, সেই জন্য রসুন সোমবার দেয়। কিন্তু অ্যাকচুয়ালি কি রসুন সোমবার দিলে মাসকলাই ডালের গন্ধটা তো চলে যায়, তাহলে স্বাদটা তো আসে না। সেই কারণে যেন একটা যে সেন্ট আছে মাসকলাই ডালের, সেইটা তো সেন্টটা পাওয়া যায় না, রসুনেই ইয়ে করে দেয়। সেই জন্য ওরকম সোমবারটা আমি খাই না, যদিও ভালো লাগে না। তো আরও কোনো পদ্ধতি যদি থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা ওইভাবে করে খাবো। তো আমার তো ডাল সোমবার হয়ে গেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আর আপনাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন, যারা পুরানা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে, তো ধন্যবাদ।